অতি দ্রুত ডিজি এবং ডিডি এবং তাকে সহযোগিতা করেছে ডিজি, এই দুজনকেই এই চেয়ার থেকে অতি তাড়াতাড়ি নেমে যেতে হবে। দুর্নীতিবাজ এবং দেশের যারা লুণ্ঠনকারী, শুধুমাত্র একটা ফ্যাসিজম কায়েম করতে যারা বিশাল আকারের সহযোগিতা করেছেন, তাদের মধ্যে এই সরকারি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা অন্যতম। আমরা কি কেউ দুর্নীতির সাথে আপোষ করবো? আওয়ামী লীগের কি আর কোনো অবস্থায় বাংলা মাটিতে থাকবে? তাহলে নতুন করে যে সরকারি নির্দেশনা আসছে, কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জানাইতে হবে। আমরা অফিসিয়ালি ভাবে কি করতে হবে আমরা করব। একই সাথে এরা যে এখনো প্রভাব খাটায় কাজবাজ করতে চাইতেছে, এরা যে এখনো রামরাজ্য কায়েম করতে চাইতেছে, আমরা কি এটা করতে দিব? আমরা এই জায়গাতে একবার ঘোষণা করে দিতেছি, যদি 24 ঘন্টার ভিতরে কোনো নির্দেশনা না আসে, এর পরবর্তী সময় আমরা সর্বসম্মিলিতভাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, কোনো আপোষ হবে না। এই ডিজি এবং ডিডি এই দুইজনের যে অবস্থান আছে সেই অবস্থান ক্লিয়ার করতে হবে। আমরা এখানে যে সাংবাদিক ভাইরা আছে, সাংবাদিক ভাইদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আমরা সেই অভিযোগগুলো সাবমিট করলাম আপনাদের কাছে। অবশ্যই এটা আপনারা তদারকি করবেন। আমাদের ছাত্রদের একার দায়িত্ব নয় বাংলাদেশ রক্ষা করার, আপনাদের সবার আগে আসতে হবে। রাজনীতি ব্যক্তি হোক ব্যবসায়ী, সবার আগে আসতে হবে। বাংলাদেশ এখন সবার আগে একটা পরিবারে ছিল, এখন এই বাংলাদেশ সবার, আপনারা সবাই আগে আসবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য এবং এইখানে যে অবস্থান এটা সম্মত ঘোষণা করছি। ধন্যবাদ। কোনোভাবেই একজন আওয়ামী লীগের দোষর থাকার কারণে সে এখানে সে 1 নম্বর আওয়ামী লীগের দোষর, 2 নম্বর হচ্ছে সে একজন দুর্নীতিবাজ। মিশে গিয়েছে রন্ধে রন্ধে দুর্নীতি। সেক্ষেত্রে আমরা ছাত্র জনতা যারা রয়েছি, কখনোই আমরা 24 পরবর্তী বাংলায় কোনো দুর্নীতির জায়গা, কোনো বৈষম্য বিরোধীর এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজের জায়গা, কোনো যারা ওই সময় আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় অপরাধের মধ্য দিয়ে আমাদেরকে এই বাংলাদেশে তাদের স্বৈরাচারের রাজ কায়েম করতে চেয়েছিল, তারা যারা এখনো চেয়ারে বসে থাকে, আসলে আমাদের বলে আসে না তারা কিভাবে এখনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকে। আমরা চাই তারা দ্রুত, অতি দ্রুত ওই সমস্ত চেয়ারে নেমে যাক, দায়িত্বশীলরা চেয়ারে আসুক। কোনো স্বৈরাচারের দোষরকে আমরা ওই দায়িত্ববান চেয়ারে রাখতে পারবো না। একটাই দাবি, অতি দ্রুত ডিজি এবং ডিডি এবং তাকে সহযোগিতা করেছে ডিজি, এই দুজনকেই এই চেয়ার থেকে অতি তাড়াতাড়ি নেমে যেতে হবে। তা না হলে ছাত্র জনতা এর চাইতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা জানেন, আমরা ইতিমধ্যে বাংলাদেশ নদী গবেষণা ফরিদপুরের সামনে হাজির হয়েছি। আপনারা যেটা জানতে পাচ্ছেন, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের ডিডি আবুল এহসান মিয়া বিগত দিনে যিনি আওয়ামী লীগের দোসর, বিশেষ করে যিনি আমাদের জুলাই অভ্যুত্থানের সময়ে ঢাকাতে থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগকে আর্থিক সহযোগিতার মাধ্যমে সাহায্য করে গিয়েছে। এবং আমরা জানতে পারছি যে বর্তমানে তিনি বিভিন্ন চায়ের দোকানে এবং হোটেলে বসে গল্প দিয়ে থাকেন, তিনি নাকি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন। আমাদের বুঝে আসে না এই সব আওয়ামী লীগের দোসররা এখনও কিভাবে গুরুত্বপূর্ণ পদে অবস্থান করে। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় একটা কথা জানিয়ে দিতে চাই, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে এই ডিডির পদত্যাগ চাই। ডিডিকে 24 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে, না হলে এই ফরিদপুরের ছাত্র জনতা এর থেকেও কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হবে। ধন্যবাদ। দুর্নীতিবাজ এবং দেশের যারা লুণ্ঠনকারী, শুধুমাত্র একটা ফ্যাসিজম কায়েম করতে যারা বিশাল আকারের সহযোগিতা করেছেন, তাদের মধ্যে এই সরকারি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা অন্যতম। আমাদের এই ঐতিহ্যবাহী নদী গবেষণার ডিডি, যিনি একজন ফটোগ্রাফার হিসেবে এখানে জয়েন করেন এবং পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে কিভাবে কোন পন্থায় মানে আপনার ডিডি হলেন, এটা আমাদের কাছে বোধগম্য না। আমরা সাংবাদিক ভাইদের অনুরোধ করব এবং আমরা প্রতিনিয়ত রিজওয়ানা ম্যামের সাথে কথা বলছি, আর তিনি আমাদেরকে একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছেন এবং তিনি ব্যবস্থা গ্রহণ করবেন এই বলে আশ্বাস দিয়েছেন। তারপরেও আমরা ছাত্র জনতা যেহেতু সোচ্চার ছিলাম এবং আমাদের একটি প্রোগ্রাম কল করা হয়েছে এবং আমাদের এই জনসমর্থন শুধুমাত্র এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমাদের এই চলমান যাত্রা এখন থেকে না, আরও ফ্যাসিস্ট রিজন পরিবর্তিত হওয়ার পর থেকেই চলছে। যেমন ধরেন নীরব ইমতিয়াজ শান্ত ভাই ভূমি অফিসে এক কর্মকর্তা সার্ভেয়ারের বিরুদ্ধে এলিগেশন দিয়েছিলেন, সেখানে আমরা ছিলাম, সেখানে আমাদের সদস্য সচিব সোহেল রানা ছিলেন এবং আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, মানুষের কাছ থেকে তথ্য নিচ্ছি। তথ্য নেওয়ার পরে আমরা কোথাও এরকম দুর্নীতি বা দুর্নীতিগ্রস্ত লোকজনের তথ্য পেলে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এসে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, 5ই আগস্টের পরে আমরা ফরিদপুরের দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা ভূমি অফিসে
একটি ওই সময়ে আপনারা বলতে পারেন যে মবের মতো, কিন্তু আমরা কাউকে আক্রমণ করি নাই, আঘাত করি নাই মিডিয়ার সামনে। তখন সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবস্থা ভালো ছিল না। মিডিয়ার সামনে আমরা ভূমি অফিসের দুর্নীতি ধরতে পারি। ওখানকার সার্ভেয়ার যিনি ছিলেন তৎকালীন সময় তাকে 6 মাসের জন্য চাকরিচ্যুত করা হয় আইনগত প্রক্রিয়ায়। তারপরে ফরিদপুরে দুর্নীতিবাজরা চুপ থাকলেও ইদানিং দেখা যাচ্ছে দুর্নীতিবাজ যারা আছেন তারা তাদের পূর্বের চেহারায় ফিরে এসেছেন। আজকে আমরা যেই ব্যক্তির বিরুদ্ধে এসে দাঁড়িয়েছি তিনি তো নিজে দুর্নীতিবাজ বটেই, তার যে পদে তিনি চাকরি করছেন এই ডিজি, সেই পদটাও অবৈধ এবং তিনি ওইটা দুর্নীতির মাধ্যমে পূর্ববর্তী সরকার তার দোসরদের মাধ্যমে ওই পদে তিনি এসেছিলেন। আমাদের কথা স্পষ্ট, 5ই আগস্টের পরে পরিবর্তিত এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ তার পূর্বের জায়গায় বহাল থাকতে পারবে না। আমরা কোনো বেআইনি কোনো কাজ করব না। তিনি ওই যিনি নদী গবেষণায় ফটোগ্রাফার পদে সম্ভবত ছিলেন, এবার আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম তার আসলে গ্রেডটা কত ছিল। ফটোগ্রাফার থেকে তিনি কিভাবে ডিজি হয়ে যায় এই নদী গবেষণার, এবং বাংলাদেশের এশিয়ার মধ্যে একমাত্র নদী গবেষণা এই ফরিদপুরে, এই মহান একটি জায়গায় হবে না চালো রে চালো চালো রে চালো দিতে এক দাবিয়া জনতা দুর্নীতি বাজার ঠিকানা চলো 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 দুর্নীতি বাজার গদিতে আগুন জ্বালো একসাথে ক্ষমতা না জনতা গোলটা বিল না গোলটা বিল না চলো রে দুর্নীতি বাজার ঠিকানা এই বাংলায় হবে না দুর্নীতি বাজার কালো হয় ভেঙে দাও বিল না গোলটা বিল না এই আপোষনা সংগ্রাম দিদির পদতা দুর্নীতি বাজার গদিতে আগুন জ্বালো একসাথে দফা এক দাবিয়া দিদির পদতা